ফাইল, সেভ এ কপি, এখান থেকে সেভ অন ইউর কম্পিউটার, দেন হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আমরা জেপিজি, আমরা এখান থেকে যেটা আপাতত এটা আমরা জেপিজি আঁকা সেভ করবো, জেপিজি। দেন কোথায় ধরুন আমরা এটাকে ডেস্কটপ আর কি দিচ্ছি লোকেশনে, দেন এখান থেকে সেভ, এখান থেকে হাই মানে বা কোয়ালিটি একদম 12 দিলাম, হাইটা হাই করে দিলাম, দেন এখান থেকে ওকে। হ্যাঁ, এখন স্ক্রিন আসতেছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখ, এতক্ষণ আমি কাদেরকে দেখাচ্ছি রে আল্লাহ, আরও আগে তো বলবেন। হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা হ্যাঁ, আবার হ্যাঁ। আবার আসি। এই ধরেন এই ইমেজটা আমি আনলাম এখানে, ঠিক আছে? ধরেন কোথা থেকে, ফাইল থেকে, ওপেন থেকে আসছে, আমি আবারও দেখাই। ফাইল, ওপেন, এই ইমেজটা আমি এখানে আনলাম, ঠিক আছে? এই ইমেজটাকে আমি সেভ করব। ফাইল, সেভ এ কপি, সেভ অন ইউর কম্পিউটার, এখান থেকে এটা তো একটা রিনেম তো আছে, রিনেম দিবেনি, যেহেতু আপাতত এখানে রিনেম যেটা আছে এটাই থাকুক। দেন এখান থেকে সেভ এস টাইপ, তো আমরা আপাতত এটাকে জেপিজি ফরম্যাটে এটাকে আমরা সেভ করব। আমি এখানে জেপিজি দিলাম, দেন এখান থেকে লোকেশনটা সেট করে দেন, লোকেশন আমি ধরেন ডেস্কটপ দিলাম, দেন সেভ। এখন আমি এখান থেকে কোয়ালিটি দিয়ে দিলাম একদম হাই মানে 12, দেন ওকে। এখন আমরা ইমেজে যাই, এই যে ইমেজটা আমাদের এখানে, ঠিক আছে? এখন আমরা দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা ইমেজে এখানে আসলে আমাদের একটা কি আছে, সাইজ আছে না? মানে এটা আর কি কত এমবি দেখেন লেখা আছে কিন্তু 3 পয়েন্ট। 91 কি এমবি, তার মানে কি এটা 3.91 এমবি। ধরেন এটার ইমেজটা এমনিতেই একটু হাই হাই কোয়ালিটির, এই জন্য আমরা একটা অন্য আরেকটা ইমেজ নিয়ে আসি। ফাইল থেকে ওপেন, ধর এখান থেকে না আরেকটা ধর আমরা এখান থেকে এই ইমেজটাই আনি, ঠিক আছে? তো এটাকে আমরা এখান থেকে ফাইল থেকে সেভ এ কপি, এখান থেকে সেভ অন ইউর কম্পিউটার, এখান থেকে জেপিজি যা আছে তাই থাকুক, আমরা এটাকে এখানে ডেস্কটপ মোড এটাকে আমরা সেভ করব। ওকে, যা আছে তাই থাকবে, আমরা এখান থেকে ওকে। এখন আসি, এই ইমেজটা এখন কত এমবি? 8 মানে প্রায় 8 এমবি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি চাই, ধরেন এই ইমেজটাকে আমি ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, আবার এখানে আসি, এখান থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে আমাদের সেভ করলে কি সুবিধা পাওয়া যায় দেখেন। এই সেভ ফর ওয়েবের এখানে আসলে দেখেন আমাদের ইমেজটা কি অর্ধেক মানে এক অংশ না আর কি, এক অংশ না এখানে আমাদের কি দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এটা মানে এটা 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 বুঝবেন না যে ইমেজ তো শুধুমাত্র সেভ হলে এটাই সেভ হয়, এখানে ফুল ইমেজটাই আছে। এখান থেকে আমরা রেজুলেশন ইয়েটা আমরা জুমটা একটু কমাই দিব, এই যে জুমটা কমাই দিলাম, এটা এখন আমাদের ইমেজটা এখানে থাকলো। দেন আমি যদি এখন এই দেখেন, সবাই একটু খেয়াল করেন, এই ইমেজের এমবি কিন্তু এখানে কিন্তু লেখা আছে, এটার এমবি কত? 5.03, মানে পায় আর কি 5 এমবির মতো কি এই ইমেজটা, রাইট? এখন দেখবেন আমরা অনেক সময় ধরেন বিভিন্ন পাসপোর্ট করার সময় বা বিভিন্ন অনলাইনে যে ডকুমেন্টগুলো আছে এগুলোর সময় আমাদেরকে বলে না যে আপনার এই ছবিটা 50 কেবির উপরে হওয়া যাবে না, মানে 10 থেকে 50 কেবির ভিতরে হতে হবে, এরকম কি হয় না? হ্যাঁ, এখন ধরেন এক্সাম্পল আমি এই ইমেজটাই দিয়ে বোঝাচ্ছি, ধরেন এখানে কত 5.30। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমার এই ইমেজটা আমার এত এমবি লাগবে না, তুমি আমার এই ইমেজটা 1 এমবির ভিতরে আমার ইমেজটা লাগবে, বা 100 কেবির ভিতরে আমার এই ইমেজটা লাগবে। এখন আপনি কি করবেন? এখন আমরা কি করব নাকি? তো এই ইমেজটাকে আমরা এখন 1 এমবি বা 100 কেবি বা আপনারা যেটাই বলেন, আপনারাই বলেন যে আর কি কোনটা করতাম, যে আপনাদের কি 100 কেবি লাগবে নাকি 1 এমবির ভিতরে এই ইমেজটা করবো, আপনারা একটা বলেন আমাকে। 1 MB ভিতরেই দেখ। 1 এমবির ভিতরে, ওকে ফাইন। তো এই যে ইমেজটা আছে দেখেন, এই ইমেজের সাইজ কিন্তু এখানে আছে কত, 8100 বাই 8100, এটা হচ্ছে ইমেজের সাইজ। এটা কিন্তু বিশাল বড় সাইজের একটা কি ইমেজ। তো এখন দেখেন এই যে পার্সেন্ট, দেখেন এই নিচে এই যে পাশে একটা কি আছে পার্সেন্ট। এখন দেখেন এখানে কত আছে, এখানে
100 আছে, আমি যদি এটাকে যদি ধরেন 50 করে দিই, তাহলে একটু দেখেন তো আমাদের এখান থেকে এখন এটা সাইজটা একটু কমবে, একটু ওয়েট করেন। কি কমছে? কত আসছে? ধরেন 2.93। তাহলে কি আমাদের এখান থেকে আরেকটু কমাতে হবে। তাহলে আমরা এখান থেকে ধরেন এক্সাম্পল 35 দিচ্ছি, মানে এদিকে একটু হালকা একটু ক্লিক করলে দেখছেন এখন এখন আর কত আসছে? 1.98 এমবি। আমরা তাহলে আমরা আরও ধরেন এখান থেকে 20 দিচ্ছি, 20%। এই যে এখন কত আসছে? 917 কেবি। কি বোঝা গেছে? তো মানে এটাতে সুবিধা হচ্ছে কি, আমরা চাইলে আমাদের মতো করে আমরা একটা ইমেজের রেজুলেশনকে বাড়াইতেও পারবো, চাইলে এটাকে আমরা কমাইতেও পারবো। এখন আমি তো এখান থেকে কমালাম, রাইট? মানে এখন আমি এটাকে যদি সেভ করি, এই ইমেজটাকে ডেস্কটপে আমরা এটাকে সেভ করি, এটা একটা অন্য একটা রিনেম দিয়ে দিই আপাতত, দেন আমরা এখন এই ইমেজে চলে আসি। এখন আমাদের এখানে দুইটা ইমেজেস আছে। এখন এই ইমেজে এখানে আসলাম, বা এখানে রাইট বাটন ক্লিক করেন, প্রিফারেন্স সরি আর কি প্রপার্টিস, এখান থেকে কত এমবি এটা? কত পাই? 8.4 এমবি, রাইট? এখন এই ইমেজটাতে আবার আসে ডিটেলস, এটা কত এমবি? 918 কেবি। তার মানে আমরা বুঝলাম, আমরা যদি একটা ইমেজের সাইজকে কমাতে চাই, তাহলে আমরা কিন্তু এখন দেখেন আমরা যে এখান থেকে করলাম, মানে আমরা যে এটা সাইজটা যে কমালাম, আমরা কি সেভ কপি থেকে আমরা কি এটা সাইজটাকে এটাতে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবো না এটা সাইজটাকে। আচ্ছা, আবার আসি ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। আবার যেখানে আসি দেখেন আমরা তখন কি করলাম, এটা সাইজটাকে কি করলাম, কমালাম। এখন আমি যদি চাই, আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে এই ইমেজটা আমার লাগবে, ধরো 7 এমবি বা 8 এমবি লাগবে, বা 9 এমবি লাগবে, বা 10 এমবি লাগবে। উনি চাচ্ছে কি আরও অনেক হাই রেজুলেশন ইমেজ ওনার কি দরকার। এখন আমি যদি এই পার্সেন্ট যেখানে আছে, এখানে যদি আমি 100 জায়গায় যদি 200 দিই, সরি দাঁড়ান, আমার 200 দিই, সরি হ্যাঁ 200 দিই, তাহলে কি এটা কিন্তু আমাদের আর কিন্তু আসবে না, কারণ এখানে দেখেন এটা ইমেজের সাইজ কত। আচ্ছা, আমরা আরও লো একটা ইমেজ আনি, কারণ এখানে 8000 বাই 8000 মানে 8000 প্লাসের উপরে কিন্তু কোনো ইমেজ এর চেয়ে বেশি আর হাই রেজুলেশন নেয় না, মানে সাইজ এর চেয়ে বেশি নেয় না। আমি আর একটা লো ক্যাটাগরি একটা ইমেজ আনি, তাহলে আমরা এটা সাইজটাকে কমাবো, আর আরও সুন্দরভাবে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। দাঁড়ান, এটা কত এমবি? আচ্ছা, এটা আনি, এটা খুবই কম। আবার আসি ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখানে কত এখন 190 কেবি। হ্যাঁ, আর তো এখানে কত আছে আমাদের পার্সেন্ট 100, ধরুন আমি এখান থেকে আরও 500 দিলাম। তার মানে কি আমি এই ইমেজটাকে আরও 5 গুণ বাড়ালাম, আরও কত 500 গুণ বাড়ালাম। এখন দেখেন আমাদের এটা সাইজ কি বাড়ছে না কমছে? বেড়ে গেছে। তার মানে আমি এতক্ষণ আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা সেভ ফর ওয়েবের মাধ্যমে চাইলে আমরা একটা ইমেজের রেজুলেশন কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এটা ক্লিয়ার আপনারা? অনেক সময় দেখবেন যে ক্লায়েন্ট বলবে যে ভাই আপনি আমার ইমেজ, আমি এটা ফেসবুকে আপলোড করবো, ধরেন আপনি এটা ডিজাইন করছেন, আপনি ওনাকে মেসেঞ্জারে দিলেন, মানে ফেসবুকে দিলেন। এখন ফেসবুক থেকে ডাউনলোড করলে কি ওনার একটা রেজুলেশন ওখানে কাটবে না? তো উনি বললো যে আপনি আমার ইমেজটাকে হাই রেজুলেশন করে দেন, যেন উনি যেন এটা সেভ করলে যেন একটা মিনিমাম একটা যেন কী থাকে রেজুলেশন যেন না থাকে। তখন আমরা এখান থেকে সাইজটাকে এইভাবে এখান থেকে বাড়াই, আমরা আমাদের ক্লায়েন্টকে দিব। আবার যদি আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আমার সাইজটা আরও কমবে, তখন আমরা এই পার্সেন্ট দ্বারা আমরা এক কথায় সাইজ কমাবো, বাড়াবো। বোঝা গেছে? ক্লিয়ার সবাই? জি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, এবার আসেন আজকের আমাদের মূল টপিকে। ফাইল থেকে নিয়েও আমরা এখান থেকে একটা সাইজ দিয়ে দিই, ধর 1500 দিয়ে দিই, 1500 বাই 1500। এখান থেকে রেজুলেশন আমরা দেব 300,
দেন ক্রিয়েট। আচ্ছা, গত ক্লাসে আমরা এখানে যেই রেক্টেঙ্গুলার মার্কি যে টুলটা আছে এগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা এগুলো নিয়ে আবার একটু কথা বলি। দেন এখান থেকে রেক্টেঙ্গুলার যখন নিব, সবাই একটু খেয়াল করেন, আমাদের মাউসের আইকনটা হচ্ছে এখন এমন। যখন আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা নিব তখন আমাদের মাউসের আইকনটা কি হয়ে যাবে, একটু পরিবর্তন হয়ে যাবে। এখন আমি এখানে একটা বক্স ক্রিয়েট করতে চাচ্ছি, জাস্ট আমি এইভাবে একটা বক্স ক্রিয়েট করলাম। এখন এখানে এই দেখেন, এই আমাদের যে প্লেন যে বারটা আছে এখানেও কিন্তু আমাদের এইখানে যে কালার ইয়েটা আছে, কালার বক্সটা আমাদের এখানে আছে। সবাই একটু খেয়াল করেন, এখানে যে কালারটা আছে দেখেন, আমি এদিকে যাচ্ছি আপ ডাউন করতেছি, এখান থেকে কী হচ্ছে, কালারটা পরিবর্তন হচ্ছে। এখানে যদি ডাবল ক্লিক করি দেখেন এখানেও কিন্তু সেমভাবে এটা আছে কি, ঠিক আছে, এখানেও কিন্তু সেমভাবে এই অপশনটা এখানে আছে। এখন আমি এখানে যে কোনো একটা কালারের আমি যদি এখন যদি সিলেক্ট করি, দেখেন এখানে কালার সিলেক্ট করলাম, দেখছেন এখানে কিন্তু কালারটা কিন্তু কি চলে আসছে। আবার এটা ক্লিক করলাম, এই যে কালারটা এখানে চলে আসছে। তার মানে আমরা এটা বুঝলাম, আমরা চাইলে এখান থেকে আমরা কালারটাও আমরা এখান থেকে আমরা চুজ করতে পারি, চাইলে আবার এখান থেকেও করতে পারবো। তো আমি ধরেন এখান থেকে এই কালারটাই চয়েস করলাম, করে আমি এখন এখানে কালারটা অ্যাপ্লাই করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা এখানে কি কালারটা অ্যাপ্লাই করলাম। এখন আবার কন্ট্রোল জেড মানে পিছনে যাব, কন্ট্রোল ডি দিয়ে এটাকে আবার ডিসিলেক্ট করে ফেললাম। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমি সমানভাবে স্কোয়ারভাবে আমি একটা শেপ নিব। সবাই একটু খেয়াল করেন, আমি চাচ্ছি যে একটা সমানভাবে একটা স্কোয়ার তো আমরা বুঝি আগে। এখন আমি চাচ্ছি যে স্কোয়ার আমি একটা শেপ নিব। এখন দেখেন আমি স্কোয়ার যতই পারফেক্ট নিতে চাই, এখন আমার একটু না একটু কিন্তু ঝামেলা কিন্তু থাকবেই। দেখেন আমি যখন এখানের মাউসটাকে যখন ছোটো বড়ো করতেছি, দেখেন আমার মাউসের এই যে মানে এই প্লাস যে মাউসটা আছে দেখেন এটা পাশে কিন্তু কি আসে, একটা কিন্তু সাইজ আসে, উইথ এবং হাইট দেখছেন 614/542। এটা কি, এই বক্সটা যে আমি নিচ্ছি, এই রেক্টেঙ্গুলার যে আমি যে আগে ছোটো বড়ো করতেছি, এটা সাইজটা এখানে কিন্তু উঠে যাচ্ছে। কি ক্লিয়ার আপনারা দেখতেছেন সাইজটা? তো আমি এখানে একটা স্কোয়ার একটা বক্স নিতে চাচ্ছি, কিন্তু এখন আপনাদের কাছে কি মনে হয় যে আমার এই বক্সটা স্কোয়ার আছে? না, পারফেক্ট স্কয়ার নাই। পারফেক্ট স্কোয়ার নাই। গুড। এখন আমি যদি চাই যে আমি পারফেক্ট একটা স্কোয়ার নিব, স্কোয়ার বক্স নিব, তখন আমরা ওই ক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট এবং অল্টটাকে দুইটাকে একসাথে করে দেখেন আমাদের কি শেপটা কি এখন পুরো সম্পূর্ণভাবে এখন স্কোয়ার হয়ে আসতেছে। এখন এখানে হচ্ছে একটা কথা, ধরুন আমি এখানে কি করলাম, ধরুন বা এখানে আরেকটা জিনিস আছে, আপনি যদি শুধুমাত্র শিফট যে বাটনটা আছে এটাকে যদি আপনি চাপ দিয়ে ধরেন, দেখেন এখনও কি আছে, স্কোয়ার কিন্তু আছে। এখন কি হচ্ছে, এখন আমি মাউসটাকে ছোট বড় করতেছি, মাউসটাকে আপ ডাউন করতেছি, এটা কি হচ্ছে, ছোট বড় হচ্ছে। এটা কিন্তু এখন কি আছে, পারফেক্ট স্কোয়ার আছে। এটা কি শিফট চেপে রাখা অবস্থায় হ্যাঁ, মাউস ইয়েস কাজ করতে হবে? হ্যাঁ, তখন কি হচ্ছে আমার এটা কিন্তু এক এক পাশ থেকে কি হচ্ছে, আমার এটা ছোট বড় হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার এই যে ইয়াটা আছে, এই যে শেপটা আছে, আমি চাচ্ছি এটাকে আমি একটু মুভ করাবো। এখন যখন মুভ করাবো তখন ওই সময় আমাদের শিফট যে বাটনটা আছে এটা তো আমরা চাপ দিয়ে ধরে রাখবই, দেন এটার পাশে স্পেস যে বারটা আছে, বড় যে স্পেস বারটা আছে, এটাকে যখন চাপ দিয়ে ধরবো দুইটাকে একত্রে, তখন চাইলে আমরা আমাদের মতো করে আমরা আমাদের এই শেপটাকে যেদিকে ইচ্ছে ওইদিকে আমরা কি করতে পারবো, আমরা এটাকে মুভ করতে পারবো। ক্লিয়ার? দেখেন আমি এখন ধরে আছি, এখন এটাকে আমি আমার মতো করে কি করতেছি, মুভ করতেছি। এখন ধর আমি এটাকে এক্সাম্পল, আমি এটাকে এখানে এনে দেন এখানে এনে আমি এখন ছেড়ে দিলাম। এখন আমি যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিব, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, কালারটা চলে আসছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট বা রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট। ক্লিয়ার? এটা আর একটু দেখতে হবে পরে। আমি আবার বলি, আমি বললাম দেখেন শিফট ধরে আমি এখন এটাকে কি করতেছি, সমানভাবে স্কোয়ার হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু দেখেন আমি যত এটাকে মুভ করতে চাই আমার এই বক্সটা কিন্তু এই জায়গা থেকেই কিন্তু ছোটো বড়ো হচ্ছে, বাট এটাকে এদিক ওদিক কিন্তু মুভ করতে পারতেছি আমরা। এটা এক জায়গা থেকে কি হচ্ছে, ছোটো বড়ো হচ্ছে, দেখেন এই কর্নার থেকে ছোটো বড়ো হচ্ছে, বাট আমি চাচ্ছি যে এটাকে এই যে বক্সটা আছে এটাকে ধরে আমি পুরো আর্টবোর্ড জুড়ে ঘুরবো, কিন্তু আমি পারতেছি?
পারতেছি না। না, আমি কিন্তু চাইলে এটাকে এভাবে ছোট বড় করতে পারতেছি, কিন্তু এটাকে নিয়ে আমি ঘুরতে পারতেছি না, এটাকে নিয়ে আমি দৌড়াতে পারতেছি না। তো আমি আমাদের ডিজাইনের সময় এটা প্রয়োজন হবে যে আমি আমার কালারটা আমি ধরুন চাচ্ছি এখানে আমি একটা নিব, আমি দিব, কিন্তু আমি এটাকে এখান থেকে করতেছি, ও শুধু এখান থেকে আসতেছে, ও শুধু এখান থেকে পয়েন্টটা বাড়তেছে। তখন আমরা যেটা করব, শিফট ধরা অবস্থায় কিবোর্ড থেকে স্পেস বার স্পেস যে বারটা আছে এটাকে যখন চাপ দিয়ে ধরবো, তখন দেখেন এটা কিন্তু মুভ আমাদের করবে। কি হচ্ছে, মুভ হচ্ছে। আর এখন দেখেন এটা আমাদের এক জায়গা থেকে কি হচ্ছে, ছোট বড় হচ্ছে। এখন যদি আমরা শিফট এবং অল্টারটা যদি আমরা দুইটাকে যদি একত্রে চাপ দিয়ে ধরি, শিফট এবং অল্টার, তাহলে কি হবে, এটা দেখেন, এটা দেখছেন, এটা কিন্তু দেখেন কিন্তু চারপাশ থেকে সমানভাবে কি হচ্ছে, ছোট বড় হচ্ছে। হুম। আর শিফট ধরলে কি হচ্ছে, এক সাইড থেকে এক জায়গায় হচ্ছে। এটা এক সাইড থেকে এটা আপনার ছোট বড় হচ্ছে। শিফট ধরে এবং অল্টারটা চাপ দিয়ে ধরলে দুইটা একত্রে, তাহলে কি হবে, এটা সমানভাবে ছোট বড় হবে চারদিক দিয়ে। আর শিফট যে বারটা আছে এটাকে চাপ দিয়ে ধরে স্পেস যে বারটা আছে এটাকে ধরলে কি হবে, এটা মুভ করা মুভ যাবে। হবে। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় না যে কোনো মেন্টর এত ঠান্ডা মাথায় বোঝাবে। আমি আপনারা বুঝাইনি, তারপরে আমি বুঝাচ্ছি, দেন আপনার যেন জিনিসটা যেন আপনাদের মাথা যেন যায়, ঠিক আছে? তাহলে এটা আমাদের ওকে। এখন আমরা একটা প্লাগ বানাবো, বাংলাদেশের পতাকা বানাবো। এটা এখন আমরা লেয়ারে ঢুকবো, একটু সবাই একটু খেয়াল করেন। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা দেখলাম, ঠিক আছে, এটা তো আমরা দেখলাম। আচ্ছা, আমরা আরেকটা হ্যাঁ। টুল আছে, ওটাও দেখাই, তাহলে আমরা রেক্টেঙ্গুলার গেলে। এখন এখানে যেটা আছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, এই টুলটাতে আমরা আসি। এটা যখন আসবো, দেখেন এখানে যে যে দুইটা টুল আছে, এই দুইটা টুলের সরি, এই দুইটা টুলের দেখেন, এই দুইটা টুলের আইকন দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা আসলে কেমন কাজ করে। এটা দেখেন, এটা কি, এটা অনেকটা বক্স আকারে কাজ করে। বক্স আর ইলিপ্টিক্যাল কেমন কেমন কাজ করবে, রাউন্ড রাউন্ড। গোলভাবে এটা কাজ করবে। এখন জাস্ট এটাকে এই যে আমি দিচ্ছি, এটা কি হচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু এটা কি পারফেক্ট রাউন্ড হচ্ছে? ধরুন আমরা চাইলে এটাকে যেমন ইচ্ছে আমরা এটাকে তেমন এটাকে কী করতে পারবো, এটা সার্কেল ক্রিয়েট করতে পারবো। আমি এখানে একটা কালার দেবো, অলটা ব্যাক স্পেস, কালার হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল জেড জেড জেড, আবার আগের জায়গায় চলে আসি। এখন সেমভাবে আমরা যদি এটাকে যদি সমানভাবে একটা পারফেক্ট একটা রাউন্ড করতে চাই, শিফট ধরলে কি হবে, সমানভাবে এটা একটা রাউন্ড শেপ হবে। আর শিফট এবং অল্টার ধরলে চারপাশ থেকে কি হবে, সমানভাবে রাউন্ড হবে। আর শিফট এবং স্পেস দিলে এটা মুভ হবে। আমরা যেদিকে ইচ্ছে ওদিকে আমরা এটাকে মুভ করতে পারবো। ক্লিয়ার? দেন এখানে কালার, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, বা রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট। ক্লিয়ার এতটুক? ওকে। অল্টার প্লাস ব্যাকস্পেস দিলে যে ফোরগ্রাউন্ডটা কালার হবে। জি, অল্টার আর ব্যাকস্পেস দিলে। জি, এটা হ্যাঁ, এটা বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এখন আমরা একটা প্লাগ বানাবো, বাংলাদেশে একটা প্লাগ বানাবো। এখন আমরা লেয়ারে ঢুকবো, লেয়ার যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আসেন এখন একটা প্লাগ বানাই। বাংলাদেশের প্লাগ সাধারণত কেমন হয়, গ্রিন এবং রেড। তো আমরা এখান থেকে একটা গ্রিন কালার নিব, অলটা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ওকে। আবার এরপর কি নিব, একটা ইলিপ্টিক্যাল নিব। এটা কেমন হবে, রেড হবে, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। কি বাংলাদেশে প্লাগ হয়েছে? হ্যাঁ। কি বেশি কঠিন লাগছে? না। ওকে। দেন আবার এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, এখান থেকে ধরুন একটা বাঁশ টাইপের কিছু বা একটা ইয়ে টাইপের কি এটা, হ্যাঁ ধরুন জাস্ট একটা ইয়ে টাইপের দিয়ে দিই, ডাল টাইপের। দেন এখান থেকে এটা ব্ল্যাক করে দিই, অল্টা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। মোটামুটি কি একটা প্লাগ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না, আমার এই যে রেডের যে কালারটা আছে, রেড কালারটা বেশি লাইট হয়ে গেছে, এটাকে আরেকটু কী করব, ডিপ করব। এখন দেখেন আমি এখানে ক্লিক করতে গেলে আসলে আমার এটা কি সিলেক্ট হচ্ছে, মানে আমি কি এটাকে কি মুভ করতে পারতেছি, বা আমি এখান থেকে কি কোনোটাকে কি মুভ করতে পারতেছি পারতেছি না। তাহলে কি আমার কাজটা কি আদৌ, হ্যাঁ কাজ হয়েছে, কিন্তু আসলে পারফেক্টলি ভাবে কি কাজটা হয়েছে, কাজটা হয় নাই।
কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড আমরা আনডু দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট। এবার আসেন এই যে লেয়ার, এই লেয়ারটাকে চাইলে আমরা এখানে আলাদাভাবে বা মানে সবগুলোকেই যেটাকে ইচ্ছে আপনি এটাকে এদিক ওদিক মুভ করে আপনি রাখতে পারবেন আপনার কাজের সুবিধার জন্য। আচ্ছা, এটা দেখেন একটা লেয়ার, মানে একটা লেয়ার একটা ডিজাইন করার জন্য কী নিতে হবে আমাদের, একটা ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে নাকি? আমরা লেখালেখির জন্য কি করতে হয়, আমাদের একটা খাতার পেজ নিতে হয়, রাইট? তাহলে মনে করতে হবে ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের একটা পেজ, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি দেখেন এই যে লেয়ারটা এটাকে কি বলে, লেয়ার বলে। এখন এখানে অনেক কিছু ডিজেবল আছে, একটু পরে এগুলো সব ওপেন হবে। দেখেন এই যে লেয়ার যে অপশনটা আছে, দেখেন এর নিচে যদি আমরা আসি, এটা কি দেখেন এই আইকনটা দ্বারা আমরা কি বুঝি, আমাদের সবাই অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, রাইট? কোনো কিছু ডিলিট করতে চাইলে এরকম একটা আইকন আমাদের কি সামনে আসে না? তার মানে এটা ডিলিট, এটা এখন কাজ করবে না, এটা একটু পরে কাজ করবে। দেন এরপরে আসি, এই যে এখানে একটা প্লাস আইকন আছে, দেখেন প্লাস আইকন এখানে আসলেই আমাদের কিন্তু ওই নিচে কিন্তু লেখা আছে কি, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখন আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখেন কি আসছে, লেয়ার 1। আচ্ছা, আমি এইভাবে দিই, মানে এইভাবে দিলে কি হবে, আমাদের লেয়ার বাড়বে। লেয়ার কি আমি একটু পরে আসতেছি। এখন আমাদের এখানে লেয়ার কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, কয়টা লেয়ার, 5টা লেয়ার। এখন আমি যদি চাই যে আমার এই 5 নম্বর লেয়ারটা লাগবে না, এটাকে আমি সিলেক্ট করে এই ডিলিট যে বাটনটা আছে এখানে ক্লিক করলে কি হবে, দেন ওকে, এটা ডিলিট হয়ে গেছে। তারপর এখন আমি চাচ্ছি যে আমার এখানে 4 নম্বর লেয়ারটা আমার দরকার নেই, এটাকে সিলেক্ট করে ডিলিট, দেন ইয়েস, ওকে চলে গেছে। আবার দেন এটাও দরকার নেই, 3 নম্বর লেয়ারটা সিলেক্ট, দেন ইয়েস, কি আছে? তার মানে আমরা বুঝলাম যে লেয়ারগুলোকে কীভাবে কী করে ডিলিট করে। আচ্ছা, এখন আরেকটা লেয়ার, এটাকে আমরা ডিলিট করে দেবো, ধরুন যেটা আছে এটাকেও ডিলিট করে দেবো। তাহলে কি হলো, মানে এই ডিলিট বাটন দ্বারা আমরা জানলাম যে এখান থেকে প্লাস আইকন দিলে কি হয়, লেয়ার আসে, আর এই ডিলিট বাটন দিলে কি হয়, লেয়ার ডিলিট হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিলাম, এখানে লেয়ার কি আছে, লেয়ার 1 আছে। এখন দেখেন এই লেয়ার 1-এর পাশে যেটা আছে, যে এখানে যে টেক্সটটা আছে, আমরা চাইলে এই টেক্সটটা আমরা রিনেমও করতে পারবো। আচ্ছা, আগে আমরা ডিজাইনে আসি। ধরুন আমি এখান থেকে একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নিয়ে এখন আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কে টুলে আসলাম। এবার আমি সেমভাবে আবার একটা প্লাগ ক্রিয়েট করব। এখান থেকে আমরা গ্রিন কালার দিব, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ওকে। এটা এখন দেখেন, এখন এটা কি আমাদের মুভ হচ্ছে, হ্যাঁ এটা মুভ হচ্ছে, ওকে। তাহলে আমরা এখন এখান থেকে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখন আমরা একটা রাউন্ড কি সার্কেল দিব, ইলিপ্টিক্যাল মার্কে টুল নিব, দেন শিফট ধরে আর স্পেস বারটা ধরে আমি একটা পজিশনে এনে এখন আমি এটাকে ছেড়ে দিব। এখানে ধরেন আমি একটা কি দিব, একটা রেড দিব, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ওকে। এখন আমি এখান থেকে আবার আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি এখানে দাঁড়ান, লেয়ার এখানে দিতে হলে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলারটা নিব, এখান থেকে ব্ল্যাক, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন দেখেন, এখন আমরা এগুলাকে মুভ করতে পারি কিনা দেখছেন, এখানে আমাদের এখানে কি প্রত্যেকটা জিনিস কি মুভ হচ্ছে। এখন কি আমাদের লেয়ার নেওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু খুব সহজে কি করতে পারতেছি, আমরা মুভ করতে পারতেছি। এটাকে আমরা আবার চাইলে কাস্টমাইজ, আমরা কালারটাকে কাস্টমাইজ করতে পারবো। এখন দেখেন এখানে আসি, এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ। এখন আমার তো এটা বুঝলাম যে লেয়ার নিলে এখন আমাদের কি সুবিধা হচ্ছে, ওকে। আর লেয়ার না নিলে কি হয়, একটা ভিতরে সব হয়ে যায়, পরবর্তীতে আসলে কোনো কাজই করা যায় না। এখন আমি চাচ্ছি আমার এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটাতে আমি কালারটা একটু মডিফাই করব। কি করব, রেড কালারটা আর একটু লাইট করব, বা আর একটু লাইট করব বা ডিপ করব। এখন আমি যদি এখানে এটাকে এখন দেখেন, আমি যখন যেটা সিলেক্ট করি আমার কিন্তু লেয়ার কিন্তু ওটাতে কিন্তু অটোমেটিক কী যাচ্ছে, চলে যাচ্ছে। আমার এখানে কিন্তু সিলেক্ট করতে হচ্ছে না, দেখছেন যেদিকে যাচ্ছে ওটাকে সিলেক্ট করে নিচ্ছে, ওই লেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছে। এখন আমি চাচ্ছি এখানে এই যে সার্কেলটা আছে,
এই সার্কেলটাকে আমি এখানে রেড কালারটাকে একটু ডিপ করব। এখন আমি ধরেন এখান থেকে একটা রেড কালার সিলেক্ট করলাম। এখানে যদি কিবোর্ড থেকে আমরা কীভাবে কালার দিব, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস নাকি। এখন হয়েছে আমাদের না। নির্দিষ্ট সার্কেলের ভিতরে কি কালারটা হয়েছে? কারণ না। এইটা তো এখন আর আমাদের কি নাই, সিলেকশন নাই, সিলেকশন তো চলে গেছে নাকি। হুম এখন এমন এমন অবস্থায় এই সময় আমরা কিভাবে এই সার্কেলের কালারটাকে আমরা পরিবর্তন করব? হোয়াট এভার, মানে যেটাই হোক, যে মানে সিলেকশনের পরে ধরুন আমাদের ডিজাইন একটা পাই শেষ, এখন আমাদের কি দরকার, ধরুন কালার পরিবর্তন করবো। এখন আপনি কি আবার কন্ট্রোল জেড 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 দিয়ে আপনি কি আবার আগের জায়গায় সত্যি যাবেন? আমি এটা তো আর না। তো সম্ভব না, তখন আমরা পুরো ডিজাইনই শেষ, আবার নতুন করে করতে হবে নাকি। হ্যাঁ তো আমি এখন এখানে একটা কালার অ্যাপ্লাই করব, এটাকে সিলেক্ট করবো। দেখেন এখানে এটাকে সিলেক্ট করাতে আমার এই লেয়ার টু কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। অটো সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে লেয়ারটা আছে, লেয়ারের এই যে খালি জায়গা আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই লেয়ার স্টাইল নামে আমাদের এখানে কি আসবে, একটা অপশন চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা ডে বাই ডে জানবো। শুধুমাত্র এখান থেকে এখন যেটা দরকার, এখানে আসি, দেখেন এখানে একটা অপশন আছে কি, কালার ওভারলে। এখন এখানে যদি ক্লিক করি তো দেখেন ডিফল্ট ভাবে আমি এখান থেকে আগে যে কালারটা ইউজ করছি এখানে ওই কালারটা আছে। এখন এখানে যদি ক্লিক করি, এই কালার যে বক্সটা আছে এখানে যদি ক্লিক করি, দেখছেন এই কালারের বক্সটা আমাদের এখানে চলে আসছে না। এখানে আপনি যে কালারে আসেন, এই কালার দেখছেন, ওই কালারে কি হচ্ছে এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। কি বোঝা গেছে? জি ওকে দেন ওকে, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, মোটামুটি আমরা তো এখন তো কিছুটা হলেও কি লেয়ারটা বুঝতে পারছি। এখন আসেন এই যে লেয়ারটা দেখেন, এই প্রত্যেক দেখেন এই যে লেয়ার আছে, দেখেন লেয়ারের পাশে কি আছে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। এখন আমরা তো এখানে মাত্র সিম্পল একটা কাজ করছি। যখন আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব বা প্লায়ার ডিজাইন করব, ব্যানার ডিজাইন করব, তখন কিন্তু তো আরও অনেক ডিজাইন থাকবে নাকি, তখন তো আরও অনেক লেয়ার থাকবে, লেয়ারের অভাব থাকবে না। তো এত এত লেয়ার আসলে মনে রাখাটাও কি কষ্ট হয়ে যাবে। তো আমরা লেয়ারগুলোকে খুব সহজে চেনার জন্য যেটা করতে পারি, লেয়ার 1 যেখানে আছে, এই দেখেন এখানে যদি আমরা যদি ডাবল ক্লিক করি, দেখেন এই লেয়ার 1টা কি হয়ে গেছে, আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই লেয়ারটাকে আমরা এখানে কি আমরা এখানে রিনেম করতে পারবো। কি কি ক্লিয়ার? বা ধরেন কি বোঝা গেছে, চাইলে আমরা এখানে রিনেম করে, দেখুন আপনার যেখানে আছে আপনি ওখানেই যে আপনি ওটাকে কি করতে পারবেন, রিনেম করতে পারবেন। আচ্ছা, এখন ধরুন কোনো একটা দেখেন এই যে লেয়ারের যে পাশে দেখেন এগুলাকে কিসের মতো দেখা যায়, চোখ মতো দেখা যায়। কিসের মতো? চোখ, মানে চোখেই দেখা যায় নাকি, চোখেই তো। এখন আমরা চোখ যখন ওপেন রাখি তখন কি দেখি, সব দেখি। চোখ যখন অফ রাখি তখন কি, সব অন্ধকার। এখন যখন কোনো একটা কারণে আপনার এখন এই ডিজাইনটা আপাতত হাইড করা দরকার, এই চোখটাকে ক্লিক করবেন, জাস্ট কি চোখ বন্ধ, চোখ বন্ধ হয়ে গেছে, ক্লিক করলেন চোখ আবার ওপেন। কি বোঝা গেছে? এই প্রত্যেকটাতে ক্লিয়ার দেখছেন? এখন আপনার প্রত্যেকটা অফ করে দেন, শেষ। এখন আর আছে দেখা যায় এখানে যে একটা যে ডিজাইন ছিল এখন আর দেখা যায়, আবার চোখটাকে ওপেন করে দেন, শেষ। ক্লিয়ার? আচ্ছা, এখন এই দেখেন ধরেন আমরা তো এই দুটা বুঝলাম, রাইট? এখন আমরা এই জায়গায় আসি, এখানে যদি আসি দেখেন আমাদের এখানে বলে দিচ্ছে কি, ক্রিয়েট এ নিউ গ্রুপ। কি ক্রিয়েট এ নিউ গ্রুপ। এখন ধরেন আমি এখন এই ডিজাইনের ভিতরে আমি অনেকগুলো ডিজাইন করবো। এক্সাম্পল ধরুন আমি এখানে এখন তো প্লাগ ডিজাইন করলাম, তো ধরুন এখন আমি ধরুন এক্সাম্পল আমি এখানে যেহেতু প্লাগ ডিজাইন করতেছি, ধরুন আমি কিছুক্ষণ পরে ইন্ডিয়ার প্লাগ ডিজাইন করব, বা ধরেন আমেরিকার প্লাগ ডিজাইন করব, বা ধরেন মানে আপনার ধরেন সাউথ আফ্রিকা বা অন্যান্য দেশের কি প্লাগ ডিজাইন করব। এখন আমি চাচ্ছি যে যেহেতু আমার বাংলাদেশের প্লাগটা হয়ে গেছে, এটাকে আমি একটা গ্রুপ করে ফেলবো, মানে জাস্ট একটা ফোল্ডার করে ফেলবো। ওই ফোল্ডারের ভিতরে কি থাকবে, আচ্ছা আমরা যখন কম্পিউটার যখন ইউজ করি তখন আমাদের নির্দিষ্ট কিছু কাজ আমরা কি করি, একটা ফোল্ডার করে আমরা কি রেখে দিই না, রাখি কি না? সেমভাবে এখানে ধরেন আমাদের এই যে ডিজাইন, ধরেন এই যে বাংলাদেশের যে প্লাগটা আছে,
চাচ্ছি যে আমি এই তিনটাকে আমি একটা গ্রুপ করে ফেলবো। এখন সবাই একটু খেয়াল করেন, দেখেন আমি এই বাইরে থেকে সিলেক্ট করলাম আর দেখেন আমাদের তিনটে লেয়ার কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তিনটে লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আবার বাইরে ক্লিক করতেছি, আবার কি আনসিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমি এইভাবে সিলেক্ট না করে আমি এই প্রত্যেকটা লেয়ার একটা একটা করে কি করব, সিলেক্ট করব। লেয়ার থ্রিতে আমি সিলেক্ট করলাম, কি হয়েছে, সিলেক্ট হয়েছে। দেন আমি চাচ্ছি যে এটার সাথে আমি এই লেয়ারটাও সিলেক্ট করব। এখন ক্লিক করলাম, এখন হয়েছে। এখানে কি আমার দুইটা লেয়ারকে সিলেক্ট হয়েছে, না আগেরটা বাতিল হয়ে আগেরটা বাদ হয়ে গেছে। এখন চাচ্ছি যে এখন আমি তার মানে আমাদের হয় নাই। এখন আমি চাচ্ছি যে না আমার দুইটা লেয়ারে আমি একত্র সিলেক্ট করব। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল যে বাটনটা আছে কন্ট্রোলটাকে চাপ দিয়ে ধরবো, দেন দ্বিতীয়টা এসে একটা ক্লিক করব। এখন কি দুইটা একত্র সিলেক্ট আছে, জি দেন কন্ট্রোল ধরে আবার এটাকে সিলেক্ট করব। এখন তার আগে এখন তার মানে কি আমাদের তিনটা সিলেক্ট হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি ধরেন এখন 3 নাম্বার সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি ধরেন কোনো একটা ডিজাইনে ধরেন আমি চাচ্ছি যে না আমার এই মাঝখানেরটা দরকার নাই, আমার আমার 3 দরকার আর 1টা দরকার, এই মাঝখানটা আমার কি দরকার নাই, সিলেক্ট করার দরকার নাই। তখন ওই ক্ষেত্রে আমরা যেটা করব, কিবোর্ড থেকে দেখেন সবাই একটু এটা একটু খেয়াল করেন। আমার 3 নম্বর যে লেয়ারটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে আসলাম ধর বাংলাদেশ, এখানে ধর 1 নম্বর লেয়ারে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করব। এখন আমার কি 3 আর 1 সিলেক্ট হয়েছে, 2 কি সিলেক্ট হয়েছে না তার মানে আমরা এটা বুঝলাম যে ইন্ডিভিজুয়ালি যে লেয়ার যদি আমরা যদি সিলেক্ট করতে চাই তখন আমরা কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট কন্ট্রোল করব। চেপে কাজ করতে এখন ধরুন আমি এখানে আরও অনেক লেয়ার দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, তো আমি চাচ্ছি যে এই বাংলাদেশ পর্যন্ত সকল লেয়ার আমি এক ক্লিকে সিলেক্ট করব, কি এক ক্লিকেই আমি সিলেক্ট করব। তবে এই লেয়ার 8 থেকে বাংলাদেশের লেয়ারে এখানে এসে কিবোর্ড থেকে শিফট যে বাটনটা আছে এটাকে চাপ দিয়ে যদি এখন যদি ক্লিক করেন দেখছেন সবগুলো সব কি সিলেক্ট হয়ে যাবে। একত্রে হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? এটা না ক্লিয়ার হওয়ার মতো কোনো বিষয় না, আমি কিন্তু এটা খুব যে স্লোভাবে এমএস ওয়ার্ডের কাজের মতো হ্যাঁ যে হ্যাঁ কন্ট্রোল আর রাইট, শিফট হ্যাঁ দিয়ে রাইট, দিতে হ্যাঁ। তো আমরা ইন্ডিভিজুয়ালি চাইলে কন্ট্রোল ধরে ধরে আমরা সিলেক্ট করব, আর সব একত্রে সিলেক্ট করতে চাইলে আমরা শিফট দিয়ে সিলেক্ট করব, ক্লিয়ার, শেষ। আচ্ছা, এবার আসি আমরা গ্রুপের জায়গায় আসি, এগুলো বাদ। এগুলোকে চাইলে আমরা সিলেক্ট করে এখানে ডিলিট দিলেও ইয়েস দিলেও চলে যাবে, বা এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট যে বাটনটা সেটা দিলেও কি চলে যাবে, ওকে। আচ্ছা, এখন আমরা তিনটা লেয়ারকে আমরা একত্র সিলেক্ট করলাম, দেন এখান থেকে গ্রুপ যে লেয়ারটা আছে গ্রুপে ক্লিক করলাম, তো দেখছেন তিনটা লেয়ার কি হয়ে গেছে, একটা গ্রুপ গ্রুপে 1 নামে একটা গ্রুপ ইনক্লুড হয়ে 1 গেছে। নামে এখন ধরুন আপনি এখানে আপনি রিনেম করে দেন, ঠিক আছে, শেষ, ওকে। এখন আপনি আরও নেন, শেষ, এটাকে আপনি এখন কি করে দেন, অফ করে দেন, শেষ। আপনি আবার আপনি ভিন্ন ডিজাইন শুরু করেন, আবার এইভাবে গ্রুপ করে ফেলেন, এই তো। ক্লিয়ার, বোঝা গেছে? জি ওকে, বুঝলে ভালো। এখন চলে আসেন প্রজেক্টে। এখানে আরও কিছু আছে, এগুলো আমাদের পরবর্তীতে লাগবে, এখন আপাতত না। এখন আমরা বেসিকটা দিকেই। এখন আসেন মূল ডিজাইনে চলে আসেন। এখন আপনারা বিল্ডিং ডিজাইন করবেন।
সহজ একটা বিল্ডিং খুঁজি এখন আপাতত আপনাদের জন্য, যে এটাই, হ্যাঁ এটাই দেখি। এখানে না, এখানে আবার কিছু ইয়ে আছে, আবার বুঝবেন না। এই যে এটা আসেন, খুব সিম্পল একটা ডিজাইন। এই ডিজাইনটাকে তো ধরুন আমি এখান থেকে কপি করলাম, কপি ইমেজ, দেন এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখা যায় একটু, এটা যদি পিএনজি ইমেজ, এই জন্য এটাকে আমরা সেভ করে আনি, ফাইল সরি সেভ, আমরা ডাউনলোড থেকে শো ইন ফোল্ডার, এটাকে দৌড়ে এনে এই যে এখানে এনে বসা দিলাম। এটাকে একটু ছোটো করে দিই আমরা। এই বিল্ডিংটা আমরা এখন ডিজাইন করব, ঠিক আছে? সবাই একটু খেয়াল করে, আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি, বাকিটা আপনারা বাসায় করবেন। আরও এটা ছাড়াও আরও অনেক কাজ যাবে। তো আমি এখান থেকে কী নিব, আগে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে সবাই একটু দেখেন, রেক্টেঙ্গুলার নিব একটা, ওকে। এটাকে একটা কালার সিলেক্ট করে দেবো, অল্টা ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ওকে। আরেকটা লেয়ার নিব, এখানে আরেকটা কালার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ওকে। দেন আরেকটা লেয়ার নিব, ও সরি এখানে একটা ভুল হয়েছে, এটা তো পুরাটাই হবে। অল্টার ব্যাক স্পেস, ওকে। দেন আবার আরেকটা লেয়ার। এবার আমরা কি দিবে, এগুলা কি জানালা, জানালা কেমন হবে, হোয়াইট কালারের, ওকে। অল্টার ব্যাক স্পেস কই, অল্টার ব্যাক স্পেস কই কই কই, ও আচ্ছা এটা উপরের দিকে হবে, এটা নিচে চলে আসছে, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কি ঠিক আছে? এখন এই যে লেয়ারটা আছে এটাকে আমরা অল্টার ধরে কি করব, কপি করব, অল্টার ধরে কপি করব, অল্টার ধরে কপি করব। এখন দেখেন এখানে কয়টা লেয়ার, এখানে কয়টা লেয়ার হয়েছে জানালার, 4টা। তাহলে এই 4টা লেয়ার কি করছে, আবার শিফট ধরে সিলেক্ট করছে, অল্টার ধরে আবার নিচে নিয়ে আসলাম, কি কি সহজ হয়ে গেল না? আবার অল্টার ধরে আবার ক্লিক করলাম, শেষ হয়ে গেল না? শেষ, ডিজাইন তো শেষ, কি বুঝছেন? জি জি। হাফসা, হাফসা আছে? জি মামা, জি জি আছে আছে। এটা কিন্তু আপনার জন্য কিন্তু এই আবার রিটার্ন কোর্সটা কিন্তু এটা কিন্তু আপনার জন্য কি একটা আবার কিন্তু চ্যালেঞ্জ আপনার জন্য, ঠিক আছে? জি জি। তো প্রত্যেকটা এখানে দেখেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু নতুন নতুন কিছু, কারণ দেখা গেছে ধরেন একটা ক্লাসে অনেক কিছু কিন্তু মাথায় আসে না, হয়তো দেখা গেছে আবার আরেকটা ইয়েতে ধরেন আরেকটা ক্লাসে বা আরেকটা ব্যাচে নতুন করে হয়তো আবার অনেক কিছু মাথায় কিন্তু চলে আসে। তো সেম ভাবে এখানে এরকম, এখন আগের যে ইয়েগুলো করছেন ক্লাস, ওখান থেকে আপনি আর কি দেখতেছেন, এখানে কি আরো কিছু আর নতুন নতুন অনেক কিছু কি হচ্ছে, অ্যাড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই। মিস করা যাবে না কোনো কিছুই। এখন আপনারা কি এই বিলিংটা করতে পারবেন? জি পারবো। এটা আপনাদের কালকের হোমওয়ার্ক থাকবে। ওকে, দাঁড়ান আমি দিচ্ছি আরো। আপনাদের সব কিছু আপনারা আপনাদের গ্রুপে পাবেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপে হচ্ছে, মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র আপনাদের হোমওয়ার্কগুলো আপনারা এখানে এখানে সরি আচ্ছা এখানে আমার অ্যাড করা হয় না মনে হয়, দেখেন তো মামা। এখানে আপনি রিকোয়েস্ট দিয়েছেন, আচ্ছা। হ্যাঁ দিছি তো। এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের এটা হচ্ছে আপনাদের যে হোমওয়ার্ক আছে এগুলো আপনাদের এখানে যাবে। আপনাদের হোমওয়ার্কগুলা মানে আপনাদেরকে আমি যে হোমওয়ার্কগুলো দিব এবং আপনাদের ক্লাস রেকর্ড যে ভিডিওটা আছে আপনারা সব এখানে পাবেন। আর আপনাদের যে হোমওয়ার্কগুলো আছে হোমওয়ার্কগুলো আমাদের যে মেন যে গ্রুপ আছে এই মেন গ্রুপে আপনারা সাবমিট করবেন। দেখেন আমাদের স্টুডেন্টরা যেভাবে সাবমিট করে,
জাস্ট আপনারা না এই গ্রুপটাতে আমি নেই। হ্যাঁ এই গ্রুপটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই গ্রুপে শুধু আপনাদের হোমওয়ার্কগুলো আপনারা কী করবেন সাবমিট করবেন। আর ওই 2012 ওখানে আমি আপনাদের যে ক্লাসের লিঙ্ক আছে এগুলো দিয়ে দিব, বা আপনাদের যে ধরুন কবে কী কী হোমওয়ার্ক করতে হবে ওগুলো আমি দিয়ে দিব। আপনারা 2012 গ্রুপ থেকে দেখে দেখে কাজগুলো করে এই যে লার্ন আইটি ইনস্টিটিউট এখানে এসে আপনারা কী করবেন, আপনারা আপনাদের কাজগুলো এখানে সাবমিট করবেন। দেখেন এখানে আমাদের স্টুডেন্টরা কাজগুলো এখানে কিন্তু সবার কিন্তু সাবমিট করতেছে। এখানে ওরা কীভাবে দিচ্ছে জাস্ট সিম্পল, শুধু এখানে এইভাবে আপনারা কাজগুলো এখানে সাবমিট করবেন। ক্লিয়ার? এটা আমি দিয়ে দিচ্ছি। আমাকে ওইটা একটু আরেকবার দেখাবেন কি, ওই যে অল্টার করে যে কপি করে করে সেটা গত ক্লাসে দেখাইছিলেন, কিন্তু আমি প্র্যাকটিস করার সময় আমার কপি হতে চায় নাই, চারিদিকে আরো মেজারমেন্ট চলে আসছে। আচ্ছা দাঁড়ান দেখা দিচ্ছি, ওয়েট।